ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেছেন, যারা এই দেশকে অস্থিতিশীল করবে তাদেরই গ্রেফতার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না হলে অতীতের সাথে পার্থক্য থাকবে না। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারাই পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপারেশন অব্যাহত থাকবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপারেশনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, এজন্য যৌথ বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। মানবাধিকার এবং পরিবেশ, মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। পুলিশের কেউ ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করছে কিনা তা তদন্ত হচ্ছে। এরই মধ্যে 4 এসপি সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সচিব জানান, সরকারের নজরদারিতে আছেন আরও অনেকে। যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন, না তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে। স্বরাষ্ট্র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ অমানবিক না হলেও ছাড় পাবেন না দোসররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।